কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হওয়া গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালটির দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার। পাশাপাশি প্রকল্পের আওতায় আছে ৪৬৭ কিলোমিটারের শাখা খাল। তবে কৃষিকাজ ত্বরান্বিত করতে নেয়া সেচ প্রকল্পের এই খালগুলোর অনেক অংশই দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া দীর্ঘদিনেও পুনর্খনন না হওয়ায় খালের অবস্থা জীর্ণশীর্ণ। অবদার লোকজন তো সেরকম যায় না, ম্যান পাওয়ার কম, অনেক লোকবল কমে গেছে। আগে ছিল অনেক, এখন তো সীমিত হয়ে গেছে। এই যার কারণে মাঠে তারা যেতে পারে না। এই অবস্থায় কৃষকরা দখলেও নিয়ে গেছে। উচ্ছেদ করতে দখলদারদের তালিকা তৈরির কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ সময় ধরে এটা আসলে সংস্কার না করার কারণে কিছু কিছু জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ হয়েছে। আমরা এগুলো তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। আমরা এই তালিকা যখন প্রকল্প অনুমোদিত হবে, সেই প্রকল্প অনুমোদিত হলে তখন আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। পাশাপাশি সেচ প্রকল্পের প্রাণ ফেরাতে নতুন করে ১৩০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ২টি পাম্প স্থাপনের পাশাপাশি বসানো হবে ৫টি সাবসিডিয়ারি পাম্প। প্রকল্প চালু রাখা সহ অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও বলছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী ১৩০০ কোটি টাকার মধ্যে এই ডিপিপিটা বিকাশ করে দেওয়ার জন্য বলছে এবং পাম্প মেইন দুটো মেইন পাম্প এবং 5টা সাবসিডিয়ারি পাম্প প্রাথমিকভাবে আমরা করব। সবচেয়ে ভালো হবে যে পানি ধরে রাখার কোনো ব্যবস্থা করা। তো সে প্রেক্ষিতে গঙ্গা ব্যারেজ নামে একটা প্রকল্প আমাদের নেওয়ার কথা ছিল, হয়তো বিভিন্ন কারণে সম্ভব হয়নি। তবে এটা নিতে পারলে নিঃসন্দেহে অত্র এলাকা এবং আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে। জিকে প্রকল্পের আধুনিকায়ন হলে খরাপ্রবণ ৪ জেলায় ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রোধ করা যাবে পরিবেশ বিপর্যয়ে, এমন আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় ১০ বছর যাবৎ সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছে রিজেন্ট পার্ক রিসোর্ট। রবিবার হঠাৎই রিসোর্টে হামলে পড়ে একদল এলাকাবাসী। পার্কের বিভিন্ন আসবাব, দরজা জানালা ভাঙচুর সহ রিসোর্টের একটি অংশে আগুন ধরিয়ে দেয় তারা। অভিযোগ, দীর্ঘদিন থেকে সেখানে অসামাজিক কাজ চলে আসছে। আমরা এলাকাবাসী আমরা সব কিছু দীর্ঘদিন যাবত এই ঘটনাগুলো ঘটছে, বিগত দিনে ঘটছে। অতি উৎসাহী হইয়া ও মেয়েগুলার ছেলেগুলার ফেসবুকে বাইরে করলাম, তারা পরবর্তী জীবনে তারা বাঁচতে এই ভিডিওগুলো তার কষ্ট দিব। স্থানীয়রা রিসোর্টে থাকা ১৬ জন তরুণ তরুণীকে আটক করে। তাদের মধ্যে ৪ জনকে অভিভাবকের উপস্থিতিতে বিয়ে দেয়া হয়। অন্যদের বিয়ের আয়োজন করার মুচলেকা আদায় করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে জোর করে বিয়ের অভিযোগ নেই পুলিশের কাছে। এদিকে আইন হাতে তুলে নিয়ে ভাঙচুর ও বিয়ে দেওয়ার বিষয়টি অনুচিত বলে মনে করছেন নাগরিক প্রতিনিধিরা। তাৎক্ষণিকভাবে এভাবে বিয়ের আয়োজন করা, এটা একদিনের অপরাধের জন্য সারা জীবনের জন্য এরকম একটা চাপ তৈরি করা, এটা আসলে সামাজিকভাবে এটা কোনো ভালো কোনো পদক্ষেপ নয়। রিজেন্ট পার্ক কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা দাবির জের ধরে হামলায় ইন্ধন দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। অফিসিয়াল ফেসবুক পেজে রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। নানা উত্তেজনায় ঠাসা এবারের মার্কিন নির্বাচনে জয়ের মধ্য দিয়ে আবারও ৪ বছরের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের শুরুতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন তিনি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিপুল ভোটে আবারও নির্বাচিত হলেও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ট্রাম্পকে। বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। বাইডেন প্রশাসন যেমন রাশিয়া, চীন, ইরান এবং মধ্যপ্রাচ্যে নিজেদের কূটনৈতিক পদক্ষেপগুলো গ্রহণ করেছে, তেমনি সব ক্ষেত্রে ট্রাম্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি স্থিতিশীল রাখতে বড় চ্যালেঞ্জ নিতে হবে ট্রাম্পকে। এছাড়া রয়েছে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ বন্ধের চ্যালেঞ্জ। ইরানের পরমাণু কর্মসূচি, চীন তাইওয়ানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক, টিকটকের মতো বিতর্কিত বিষয়গুলোতে ট্রাম্পের নীতি এবং কৌশল নিয়ে আগানো সহজ হবে না। মেক্সিকো নীতি পুনর্বহালের পরিকল্পনাও করেছেন ট্রাম্প। এছাড়া চীন রাশিয়া সহযোগিতা, কানাডার সাথে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ, গ্রিনল্যান্ড দ্বীপ দখল সহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে তাকে।
ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার যে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, তাতে নিজ দেশেই রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। দায়িত্ব নেয়ার প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বের সবচেয়ে বড় ঘটনা আজ ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ। তা নিয়ে দেশে দেশে চলছে নানা চর্চা, নানা সমীকরণ। বর্ণাঢ্য এই আয়োজনে যোগ দিতে চলেছে গোটা বিশ্ব থেকে আসা অতিথিরা। এই আয়োজনকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কাজ করছে ব্যাপক উদ্দীপনা। ট্রাম্পের প্রত্যাবর্তনে তারা পরিবর্তনের আশা করছেন। বাংলাদেশের রিপাবলিকান নেতৃবৃন্দ মনে করছেন আগামীর শান্তিময় এক বিশ্ব গড়ে তুলবেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমাদের বাঙালিদের যারা আমরা এই দেশে থাকি, আমাদের অনেক আশা যে ডোনাল্ড ট্রাম্প আমাদের অনেক ইকোনমিক অবস্থা, বিভিন্ন সমস্যার সমাধান উনি এনে দেবেন। বিশেষ করে আমাদের যে বর্ডারের সমস্যা, যে ইমিগ্রেশন সমস্যা, এটা দিয়ে উনি অনেক কিছু অনেক দূরে নিয়ে যাবেন দেশকে। শপথ অনুষ্ঠানটি নিউ ইয়র্কের জগৎখ্যাত পর্যটন এলাকা টাইমস স্কয়ারের বিভিন্ন বিলবোর্ডে প্রচার করা হবে। বড় পর্দায় অন্যান্য অঞ্চল থেকে দেখারও আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি ট্রাম্পের অভিষেকের পরপরেই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে এবং সারা পৃথিবীতেই শান্তির সুবাতাস বইবে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে শঙ্কায় না থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান প্রবাসী আইনজীবীরা। নির্বাচনী ওয়াদা অনুযায়ী নাগরিকত্ব না দেওয়ার চেষ্টা করবে, এটা আমি সবসময় বলে থাকি। এটা তার একক ক্ষমতার মধ্যে না। এখানে সর্বোচ্চ আদালত হচ্ছে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট। তারা ব্যাখ্যা করবে এটা কনস্টিটিউশনের অনুযায়ী হয়েছে কিনা। ট্রাম্প সফল ব্যবসায়ী হয় মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করবেন এবং কর্মসংস্থান বাড়াবেন বলে আশা প্রবাসী বাংলাদেশিদের। ডোনাল্ড ট্রাম্প একজন বিজনেসম্যান। আই থিঙ্ক ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইকোনমি অনেক ভালো এক জায়গায় নিয়ে যাবে। আমরা আশা করি এবার যারা আমরা প্রবাসীরা আছি, প্রবাসীদের পক্ষে তার ভূমিকা থাকবে। ডিবিসি নিউজ ডেস্ক।